12 তারিখে ভোট, তুমি কি যাবে ভোট দিতে? দেশের নামটাই শুধু সোনার বাংলাদেশ, কাজে আর সোনা হলো কোথায়? আর ভাই, বাজারে আর আসার উপায় নাই। জিনিস তো না, যেন আগুনে হাত দিচ্ছি। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস, সরকারি হাসপাতালে ডাক্তার নেই। রহিম, তোমার এই একটা ভোটই অনেক বড় শক্তি। ভাইরে, দেশের কি অবস্থা হয়েছে দেখছো? দেশের নামটাই শুধু সোনার বাংলাদেশ, কাজে আর সোনা হলো কোথায়? তা যা বলেছ ভাই, আমাদের দেশটা দুর্নীতিতে ভরে গেছে। তবে দেখি আর কয়েকদিনে পরেই তো ভোট। আশা করি এবার দেশের উন্নতি হবে, দেশের চেহারা বদলাবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আর কয়েকদিন পরেই তো ভোট, সেটার জন্যই এত আশাবাদী। দেখি কি হয়। তা যা বলেছ, বর্তমান তো পুরো দুর্নীতিতে ডুবে আছি আমরা। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস, সরকারি হাসপাতালে ডাক্তার নেই, নিজস্ব চেম্বারে বসে তারা। আর কত কি! তা যা বলেছ ভাইজা। এই তো কয়েকদিন আগে একটা নিউজ চ্যানেলে দেখছিলাম, সেই ডাক্তারই পাশ করেনি, আবার ডাক্তার সেজে রোগীকে চিকিৎসা দিচ্ছে। ভোক্তা অধিদপ্তরের লোকজন তাকে ধরেছে। কি বলছো ভাইয়া? ডাক্তারি পাশ করেনি, তাও সে চিকিৎসা দিচ্ছে মানুষের? তাহলে একবার সাধারণ মানুষের কথাটা চিন্তা করো, তারা যাবে তো কোথায়? সৃষ্টিকর্তার পরে কেউ যদি মানুষের জীবন বাঁচাতে পারে, সেটা হলো ডাক্তার। আর সেখানেই যদি এসব ভন্দরা ডাক্তার সেজে থাকে, তাহলে রোগীদের কি অবস্থা হবে? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দেশটাকে আবার নতুন করে করতে হবে। 12 তারিখে ভোট, আশা করি এবার ভালো কিছু হবে আমাদের দেশের। যদি মানুষ সচেতন থাকে, এইবার হয়তো দেশের চেহারা বদলাতে পারবো। ভাই, 12 তারিখে ভোট, তুমি কি যাবে ভোট দিতে? হ্যাঁ ভাই, অবশ্যই যাব। এবার নিজের দায়িত্বটা পালন করতে হবে। দেখি এবার নতুন সরকার আসলে দেশের কি উন্নতি করে, আমাদের কৃষকদের জন্য তারা কি কি করবে। হ্যাঁ ভাই, আমরা যারা কৃষক, আমরা অনেক আশাবাদী। আশা করি নতুন সরকার আসলে আমাদেরকে চাষবাসে সাহায্য করবে, নতুনভাবে সমর্থন দেবে। ঠিক বলেছ, শুধু ভোটই যথেষ্ট নয়, আমাদেরও সচেতন থাকতে হবে, তাহলে দেশের প্রকৃত উন্নতি সম্ভব। তা যা বলেছ ভাইয়া, বর্তমান আমাদের খুবই খারাপ অবস্থা। চাষের কাজের জন্য ভালো বীজ এবং ভালো সারের প্রয়োজন, আর সেগুলোই আমরা পাচ্ছি না। তাহলে আমরা চাষে উন্নতি করব কিভাবে? চাষের জন্য যা যা প্রয়োজন তার কোনোটিই আমরা পুরোপুরিভাবে পাচ্ছি না। তবে এবার আশাবাদী, নতুন সরকার আসলে হয়তো নতুনভাবে দেশটাকে করবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি আছে আমাদের কপালে। হ্যাঁ ভাই, শুধু আশায় ভরসা নয়, আমাদেরও সচেতন থাকতে হবে। ভোটের মাধ্যমে আমরা যদি ঠিক মানুষটাকে বাছাই করতে পারি, তখনই দেশের প্রকৃত উন্নতি সম্ভব। ঠিক বলেছ ভাই, এবার হয়তো আমরা নতুনভাবে সাহায্য পাবো। আশা করি চাষাবাদের জীবন সহজ হবে। কিন্তু ভাই, এত কিছু তো আমরা করছি আমাদের ভবিষ্যতের জন্যই, যাতে আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তাদের জন্যই তো এত কষ্ট করি। একদম সঠিক কথা বলেছ ভাই, ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে, লেখাপড়া শিখিয়ে। ওরা যেন আমাদের মতো কষ্ট না পায়। তাই তো চাই, ওরা যেন ভালো স্কুলে পড়ে, ভালো জীবন পায়। আর সেই আশাতেই তো আমরা ভোট দেই। যদি দেশের অবস্থা একটু ভালো হয়, তাহলে আমাদের সন্তানের ভবিষ্যৎও ভালো হবে। আর ভাই, বাজারে আর আসার উপায় নাই। জিনিস তো না, যেন আগুনে হাত দিচ্ছি। জিনিসপত্রের এত দাম হলে ভাই আমরা কিভাবে টিকে থাকব? আর ভাই, তা যা বলেছ, জিনিসপত্রের এত দাম হলে আমাদের মতো মানুষরা কিভাবে টিকে থাকবে? হ্যাঁ ভাই, আমরা যারা দিন আনি দিন খাই, আমাদের মতো মানুষদের জন্য এটা খুবই কষ্টকর। একটা ব্যবস্থা নেওয়া দরকার ভাই, এইভাবে তো চলতে দেওয়া যায় না। তুমি যা বলেছ ভাই, একটা ব্যবস্থা নেওয়া দরকার। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। আমার এখনো মনে আছে, আগে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরতাম, আর এখন তার থেকে বেশি টাকা এনেও ব্যাগ ভর্তি বাজার করতে পারি না। যা বলেছ ভাইয়া, তবে এই অবস্থার একটা বিহিত দরকার নাকি? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। 12 তারিখে ভোট, নতুন সরকার গঠন হবে, তারপর আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, সেটারই অপেক্ষা। ভাই সাব, তোমরা তো জানো আবার ভোটের সময় চলে এসেছে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। শুধু একটা দিন না, এই ভোট আমাদের আগামী 5 বছর কেমন যাবে সেটা ঠিক করে দেয়। ঠিকই বলেছেন, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের ভোট দিলে আসলে কি এত পরিবর্তন হয়? রহিম, তোমার এই একটা ভোটই অনেক বড় শক্তি। যারা বড় বড় চেয়ারে বসে, তারাও কিন্তু আমাদের এই ছোট ছোট ভোট দিয়েই সেখানে যায়। কিন্তু কাকে ভোট দেব সেটা বুঝবো কিভাবে? এইটাই তো আসল কথা। শুধু চেনা লোক বলে, আত্মীয় বলে বা মিষ্টি কথা বলে কাউকে ভোট দিলে হবে না। দেখতে হবে সে মানুষটা কি সৎ,
সে কি আগে গ্রামের জন্য কিছু করেছে? তার কথার সাথে কাজের মিল আছে কিনা? অনেকে তো ভোটের আগে এসে অনেক প্রতিশ্রুতি দেয়, পরে আর খোঁজই থাকে না। এই জন্যই আমাদের সচেতন হতে হবে। যারা শুধু ভোটের সময় আসে তাদের থেকে সাবধান, আর যারা সুখে দুঃখে পাশে থাকে তাদের চিনতে হবে। তাহলে ভোট দেওয়া শুধু দায়িত্ব না, একটা বিচারও বলতে পারেন। একদম ঠিক বলেছ। ভোট মানে বিচার। আমরা ঠিক করব কে আমাদের এলাকার রাস্তা করবে, স্কুলের উন্নতি করবে, হাসপাতালের ব্যবস্থা করবে। আর আমরা যদি ভুল মানুষকে বেছে নিই, তাহলে কষ্টও আমাদেরই করতে হবে 5 বছর। তাই আবেগ দিয়ে না, বুদ্ধি দিয়ে ভোট দিতে হবে। সবাই তো বলে আমাকেই ভোট দিন, আমিই ভালো। আসল ভালোটা চিনব কিভাবে? দেখবে তার ব্যবহার কেমন, মানুষের সাথে কেমন কথা বলে, গরিব অসহায়দের পাশে দাঁড়ায় কিনা। শুধু পোস্টার আর মাইক শুনে সিদ্ধান্ত নিলে ভুল হবেই। বুঝতে পারছি, আমাদেরই ঠিক করতে হবে ভবিষ্যৎ কেমন হবে। এই যে আমরা আজকে এখানে বসে কথা বলছি, এটাই সচেতনতার শুরু। তোমরা সবাই নিজের পরিবারকে বলবা, ভোট দিতে যেও, আর যোগ্য মানুষকেই ভোট দিও। ঠিক আছে, আমি আজই বাড়ি গিয়ে সবাইকে এই কথা বলবো। ভোট শুধু একটা দিন না। ভোট মানে নিজের কথা বলার সুযোগ। ভোট মানে আমি আছি, আমার মতামতের দাম আছে, এটা জানানোর অধিকার। একটা দেশ শুধু মাটির টুকরো নয়। একটা দেশ গড়ে ওঠে মানুষের স্বপ্ন দিয়ে, পরিশ্রম দিয়ে, আর ভবিষ্যতের আশা দিয়ে। চায়ের দোকানের আড্ডা, মাঠের কৃষকের ঘাম, বাজারে মানুষের দীর্ঘশ্বাস, এই সব কিছু মিলেই একটা দেশের আসল চিত্র। যখন মানুষ কষ্টে থাকে, যখন তারা ভাবে এভাবে আর কতদিন, ঠিক তখনই সামনে আসে একটা গুরুত্বপূর্ণ সময়। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়, নিজের সিদ্ধান্ত নেওয়ার সময়। ভোট মানে শুধু লাইনে দাঁড়ানো না। ভোট মানে নিজের বিবেককে জাগিয়ে তোলা। ভাবা, কে সত্যিই মানুষের পাশে দাঁড়াবে, কে কাজ করবে সবার জন্য, কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে চাইবে। যে কৃষক ভালো বীজ চায়, যে বাবা চায় তার ছেলে মেয়ে পড়াশোনা শিখুক, যে মা চায় বাজারের জিনিসের দাম সহনীয় হোক, তাদের প্রত্যেকের স্বপ্নের সাথেই জড়িয়ে আছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব। কেউ একা একটা দেশ বদলাতে পারে না, কিন্তু সচেতন মানুষ একসাথে চাইলে ধীরে ধীরে পরিবর্তন আসতেই পারে। মনে রাখতে হবে, অভিযোগ করা সহজ, কিন্তু দায়িত্ব নেওয়া সাহসের কাজ। ভোট সেই সাহসের একটি অংশ। যে মানুষ নিজের অধিকার ব্যবহার করে, সে শুধু নিজের জন্য না, পুরো সমাজের জন্য একটা বার্তা দেয়। আমরা সচেতন, আমরা দায়িত্ববান। আজকের ছোট একটা সিদ্ধান্ত আগামী দিনের বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে। হয়তো সবকিছু একদিনে বদলাবে না, কিন্তু সচেতন পদক্ষেপ কখনোই বৃথা যায় না। তাই ভয় না পেয়ে, ভুল তথ্য না শুনে, নিজের বিবেক, নিজের বোঝাপড়া দিয়ে সিদ্ধান্ত নিন।